দুদিন পরই মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদকে সামনে রেখে বিভিন্ন প্রকার সরঞ্জাম তৈরি করছে জয়পুরহাটের কামার কারিগররা। তবে লোহা কয়লার দাম বৃদ্ধির কারণে কম লাভে বিক্রি হচ্ছে এসব পণ্য। এতে লোকসানের আশঙ্কায় রয়েছে কামার কারিগররা। এরই মাঝে সকাল থেকে গভীর রাত পর্যন্ত টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামারশালাগুলো। কেউ তৈরি করছেন ছুরি, কেউ দাবটি, আবার কেউ ধার দিচ্ছেন পুরনো সরঞ্জাম। একসময় জেলার বিভিন্ন এলাকায় কামার শিল্পের ব্যাপক কদর থাকলেও বর্তমানে ভিনদেশি আধুনিক প্রযুক্তির চকচকে তৈজসপত্র বাজার দখল করায় কমে গেছে দেশীয় পণ্যের চাহিদা। কামার কারিগররা জানায়, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নেই, যে কারণে কোরবানির সরঞ্জাম তেমন বিক্রি হচ্ছে না। ফলে অধিকাংশ সময় বসে থাকতে হচ্ছে তাদের। এছাড়াও কাঁচামালের দাম বাড়লেও ক্রেতাদের কথা বিবেচনা করে তুলনামূলক কম লাভে পণ্য বিক্রি করছে তারা। কুরবানি উপলক্ষে প্রত্যেক বছর আমরা যে মাল তৈরি করি, এবারও সেই মালই তৈরি করছি। দাও, ছুরি, চাকু, এগুলা বিভিন্ন রকম জিনিস তৈরি করছি, কিন্তু লোহা কয়লার দাম বেশি, এই কারণে ক্রেতা নেয়। দা, বটি, হাসা, বেরি, চাকু, আপনার এগুলো সব আছে, কিন্তু নেওয়ার মতন কোনো ক্রেতা নাই, কোনো পাজানা কোনো কাজও নাই যে আমরা করবো। আমরা বসে আছি, জিনিসের দাম বেশি, কিন্তু আমাদের জিনিসের কোনো মূল্য নাই। পূর্বপুরুষরা করে আমরা করি 40-50 বছর থেকে ব্যবসা করি, এখনো করতেছি। ব্যবসা করি, দাও, কুড়াল, হাঁটা, বটি করছি, সংসার যাবতীয় যত দিকে আছে মোটামুটি ভিড়ভাড়টা আছে। বাজারে আসা ক্রেতারা বাংলা এডিশনকে জানায়, কয়লার দাম বাড়লেও ছুরি, দা, বটির দাম বাড়েনি। বর্তমান সময় অনুযায়ী সবকিছুর দাম বাড়লেও তারা দাম বাড়ায়নি সরঞ্জামাদির। কোরবানি উপলক্ষে আমি এখানে ছুরি বানাইতে আসছি আমাদের গরু জবাইয়ের জন্য আর কি। যদিও কয়লার দাম বাড়ছে ওনারা বলতেছে, তারপরেও আমাদের ছুরির দামটা কম রাখছে আর কি। বানানোর যে মজুরি সেটা কমই রাখছে। তো আশা করি সবাই এখান থেকে উপকৃত হবে। যদিও আমাদের বর্তমান সময়ের উপলক্ষে বর্তমান সময় অনুযায়ী আমাদের সবকিছুর দাম বেশি, কিন্তু ওনারা এখানে দাম কম রাখছে। কামার পাড়াতে আসছিলাম নতুন হাসাবটি কেনার জন্য, আবার পুরাতন কিছু ঠিক করার জন্য। দাম স্বাভাবিক আছে আগের তুলনায়, এখন বেশি হলেও করার কিছু নাই, কুরবানি দিতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা বিসিক কার্যালয়। এমনটা জানান বিসিক উপব্যবস্থাপক লিটন চন্দ্র ঘোষ। জয়পুরহাট জেলার কামার শিল্পীরা ব্যস্তত সময় পান করছে। তারা নানাবিধ লোহার তৈরি তৈজসপত্র তৈরি করে থাকে। তাদের এই পণ্যের প্রচার প্রসারের জন্য বিসিক সারা দেশব্যাপী অনলাইনে এবং অফলাইনে যে মেলা আয়োজন করে, এখানে তাদের পণ্যের প্রচারের সুযোগ আছে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো আধুনিক প্রশিক্ষণ দরকার পড়ে, সেক্ষেত্রে বিসিক থেকে প্রশিক্ষণ দেওয়া যাবে। এছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংক নিয়ে যে একটা সেমিনার করে, সেইখানে আমরা সকল ব্যাংকেই যেন এই কামার শিল্পীদের অগ্রাধিকারের ভিত্তিতে আর্থিক সহযোগিতা করে সেই প্রসঙ্গটা এনেছি। এবং বিসিকেরও নিজস্ব কিছু ঋণ আছে, যদি তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা নিয়মতান্ত্রিকভাবে তাদের আমরা যে কোনো ধরনের সহযোগিতা করব। একসময় জেলায় প্রায় 2000 মানুষ এই শিল্পে জড়িত থাকলেও লোকসান ও আধুনিক পণ্যের প্রতিযোগিতায় বর্তমানে নেই সেই সংখ্যা। লোকসান ও আধুনিক পণ্যের প্রতিযোগিতায় বর্তমানে সেই সংখ্যা অনেক কমে গেছে। তবুও কোরবানির ঈদকে ঘিরে ঐতিহ্য ধরে রাখতে কারিগররা এখনও নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তথ্যচিত্রে আব্দুল হাই, বাংলা এডিশন।